আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ট্যাগ কোশ্চেনের কিছু অনুশীলন। অর্থাৎ আমরা ট্যাগ কোশ্চেন গত ক্লাসে বুঝিয়েছিলাম, সে আলোকে এখন আমরা কিছু প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। দিস ইজ দ্য রাইট ওয়ে টু ডু ইট। আমরা বলছিলাম যেখানে ড্যাশ থাকবে সেই ড্যাশের আগের সেন্টেন্সকে ফলো করতে হবে। তো আগের সেন্টেন্স হচ্ছে এটা। ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সে ফলো করতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। নিয়মের মধ্যে বলা হয়েছিল অক্সিলারি ভার্ব থাকলে সেটি হচ্ছে উত্তর। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজ দিতে হবে কি উত্তর। সেন্টেন্স হ্যাবোধক, তাহলে উত্তর হবে কি নাবোধক। আর সাবজেক্ট হিসেবে রয়েছে দিস, তাহলে উত্তর হবে দিস। তারপরে 2 নাম্বার, লেট আস মেক দেম রিয়ালাইজ ইট। আমরা বলেছিলাম লেট আস থাকলে উত্তর হচ্ছে শ্যাল উই। লেট আস থাকলে উত্তর হচ্ছে শ্যাল উই। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই। আমি বলেছিলাম যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অবশ্যই মূল ভার্বকে অনুসরণ করবে। এখানে মূল ভার্ব হচ্ছে লাভস, লাভের সাথে এর যোগ রয়েছে, তাহলে অবশ্যই এখানে ডাজ হওয়ার কথা। সেন্টেন্স হ্যাবোধক, তাহলে হবে নট, অর্থাৎ ডাজ নট। সাবজেক্ট রয়েছে এভরি মাদার। এভরি মাদার বলতে প্রত্যেক মাকে বোঝানো হয়েছে, তাহলে মা একটি নয় অনেকগুলো, আর অনেকগুলোর ক্ষেত্রে সাবজেক্ট বসে দে। যখন তুমি সাবজেক্ট হিসেবে দে লিখবা তখন দের আগে এবং পরে কখনোই ডাস বসে না, এই জন্য এখানে উত্তর লিখতে হবে ডু নট দে। ডোন্ট ফরগেট মি। এখানে কোনো প্রকার সাবজেক্ট নেই, এখানে কোনো প্রকার সাবজেক্ট নেই, সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর নিয়মের মধ্যে বলা হয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উত্তর হচ্ছে উইল ইউ। দ্য ওয়েদার ওয়াজ ফাইন ইয়েস্টারডে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে আমরা এখানে লিখব ওয়াজ। সেন্টেন্স হ্যাবোধক, তাহলে উত্তর হবে নাবোধক। আর সাবজেক্ট হচ্ছে ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, বস্তুবাচক। সাবজেক্ট যদি কখনো বস্তুবাচক অর্থ প্রকাশ করে তাহলে উত্তরের সময় সাবজেক্ট ইট বসে। লেট হার সলভ দ্য ম্যাটার। লেটের পরে যদি আস থাকে তাহলে উত্তর হচ্ছে শ্যাল উই। কিন্তু লেটের পরে যদি আজ ব্যতীত অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে উত্তর হচ্ছে উইল ইউ। উই অট টু লাভ আওয়ার মাদারল্যান্ড। এখানে অক্সিলারি মডাল ভার্ব হচ্ছে কে অট, তাহলে এখানে দিতে হবে অট। সেন্টেন্স হ্যাবোধক, উত্তর হবে নাবোধক। আর সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে লিখতে হবে উই। লুক অ্যাট দিস পেপার। কাগজের দিকে তাকাও বা পেপারটির দিকে তাকাও। এখানে কোনো প্রকার সাবজেক্ট নেই, সুতরাং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উত্তর হচ্ছে উইল ইউ। ইট ইজ এ বিউটিফুল আফটারনুন। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমরা লিখে দিলাম ইজ। সেন্টেন্স হ্যাবোধক, উত্তর হবে নাবোধক। সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, উত্তরে লিখতে হবে ইট। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। এখানে অক্সিলারি মডাল ভার্ব রয়েছে ক্যান, আমরা ক্যান লিখব। সেন্টেন্স নান মানে নাবোধক। নান মানে নাবোধক, উত্তর হবে হ্যাবোধক। যখন নান অফ আস থাকবে তখন আসের সাবজেক্ট দিতে হবে। আসের সাবজেক্ট হচ্ছে উই। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস।
এখানে বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ দিব আমরা। কোনো সেন্টেন্সে যদি লিটল থাকে তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে নাবোধক। উত্তর করতে হবে হ্যাবোধক। তাহলে হ্যাবোধক করতে গেলে ইজের সাথে নট যুক্ত হবে না। সাবজেক্ট হচ্ছে দেয়ার, আমাদের লিখতে হবে দেয়ার। নাথিং ওয়াজ সেড, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, আমরা লিখব হচ্ছে ওয়াজ। নাথিং মানে নাবোধক, উত্তর হবে হ্যাবোধক। এখানে নাথিং সাবজেক্ট হিসেবে রয়েছে, নাথিং সাবজেক্ট হিসেবে থাকলে উত্তর হবে ইট। ওয়ান ক্যান নট ডেনি দিস প্রপোজাল, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, ক্যান। নট মানে নাবোধক, উত্তর হবে হ্যাবোধক। সাবজেক্ট আছে ওয়ান সাবজেক্ট হিসেবে থাকলে উত্তরে লিখতে হবে দে। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়াল হিরোস, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তাহলে লিখতে হবে আর। সেন্টেন্স হ্যাবোধক, তাহলে হবে নট নাবোধক। আর সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, একের অধিক। একের অধিকের ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। উই শুড নেভার নেগলেক্ট দেম, আমাদের তাদেরকে অবহেলা করা উচিত নয়। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, তাহলে আমাদের লিখতে হবে শুড। নেভার মানে হচ্ছে নাবোধক, তাহলে উত্তর হবে হ্যাবোধক, সুতরাং এখানে নট হবে না। সাবজেক্ট হচ্ছে উই, আমাদের লিখতে হবে উই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই 15টি ট্যাগ কোশ্চেন তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই যার যার খাতায় এগুলো উঠে নেবে। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা অন্য একটি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।